সম্মানিত দর্শক, আজকে হাউজে কাউসার নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো শুরুতে আমি একটি দুঃসংবাদ দিচ্ছি তাদের জন্য। তারা কারা? তারা হচ্ছে আহলে কোরআনদের জন্য, যে যারা শুধুমাত্র কোরআনকে অনুসরণ করে এবং হাদিসকে অনুসরণ করে না। তো হাদিস তো হচ্ছে রাসূলুল্লাহর সুন্নত, তারা এটাকে সরাসরি অস্বীকার করে। এবং এই হাউজে কাউসার সম্পর্কে আপনার পবিত্র আল কোরআনে সূরা আল কাউসার নামক একটি স্বতন্ত্র আপনার সূরা রয়েছে, যার আয়াত সংখ্যা হচ্ছে 3টি এবং সিরিয়াল 108, এবং অসংখ্য হাদিস রয়েছে এবং বিভিন্নভাবে এই হাউজে কাউসার সম্পর্কে ব্যাখ্যা রয়েছে হাদিসে। তো এখন কারা হাদিস অনুযায়ী কারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, তারা ওই সমস্ত লোক যারা দ্বীনের নামে আপনার নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজেদের পার্থিব স্বার্থে সেগুলোকে দ্বীন বা ইবাদত মনে করে সেটা মানুষকে বিদাত করার প্রতি আপনার আকৃষ্ট করে, মানুষকে ইন্সপায়ার্ড করে। তো তারা কিন্তু হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। এটা হচ্ছে হাদিসের বক্তব্য। আর কোরআনের বক্তব্যটি আমি একটু পরে আলোচনায় আসতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারে থাকবো কখন? কিয়ামতের মাঠে, বিচার দিবসে কিয়ামতের মাঠে তিনি হাউজে কাউসারে থাকবেন। আর দেখবো তোমাদের মধ্য থেকে কে আসছে, কিন্তু কিছু মানুষকে আমার অনুমতি ব্যতীত সেখান থেকে বের করে দেওয়া হবে। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, হে আমার রব, যাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারা কারা? তারা তো আমার উম্মত ছিল, তো তাদেরকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? এরা তো আমার উম্মতের অংশ। তখন আমাকে বলা হবে, অর্থাৎ রাসূলুল্লাহকে বলবেন, আপনি কি জানেন আপনার পরে তারা আপনার দ্বীনকে পরিত্যাগ করেছে। সুতরাং তারা সেখান থেকে এই যারা পিছনে ফিরে গেছে আপনার অনুপস্থিতিতে, তারা তো এই হাউজে কাউসারের পানি থেকে পানি পান করার যোগ্য নয়। এগুলো সহজ কথা। তো সহিহ বুখারী হাদিস নং 6593, এই সব হাদিসে আছে, আপনার এই সব হাদিস গ্রন্থে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাউসার সম্পর্কে কিভাবে অবহিত হন? তো এটি দুইভাবে অবহিত হয়েছেন। এক হচ্ছে কোরআনে ওহীর মাধ্যমে, আরেকটা হচ্ছে মেরাজের সময়। তো হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জান্নাত ভ্রমণ করেছিলাম, তো ভ্রমণ করার সময় তিনি একসময় একটি ঝর্ণার কিন্তু কাছে চলে যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে ঝর্ণার দুই ধারে আপনার মুক্তার গম্বুজ, মুক্তার গম্বুজ। আমি বললাম, হে জিবরিল, এটা কি? তিনি বললেন, এটাই কাউসার, যা আপনার প্রতিপালক আপনার রব আপনাকে দান করেছেন। বুখারী হাদিস 4964। তাইলে তিনি কি দেখতে পেলেন? আপনার মিরাজে গিয়ে হাউজে কাউসার অর্থাৎ কাউসার দেখতে পেলেন, যে একটি ঝর্ণা দ্বারা। আর ওহির মাধ্যমে তিনি কিভাবে প্রাপ্ত হলেন সেটা হচ্ছে, আনাস ইবনে মালিক বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। হঠাৎ করে রাসূলুল্লাহ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আপনার অচৈতন্য ভাব তার মধ্যে পরিলক্ষিত হলো, মানে একটু অজ্ঞান হয়ে গেলেন আর কি। তারপর তিনি যখন চেতনা ফিরে পেলেন, তিনি মুচকি হেসে দিলেন। তো এখন স্বাভাবিকভাবে আপনার একটা অচৈতন্য ভাব থেকে জেগে যখন মুচকি হাসে, তখন প্রশ্নই আসে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনার হাসির কারণটা কি, আপনি একটু জানাবেন? তখন তিনি বলেন, এই মাত্র আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। তো তিনি সে সূরাটি পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি তোমার প্রতিপালকের জন্য তুমি সালাত কায়েম করো, সালাত আদায় করো এবং কোরবানি দাও। তোমার কুৎসা রটনাকারীরাই মূলত শিকড় কাটা বা নির্মূল। এ হচ্ছে সূরা আল কাউসারের আপনার ঠিক অনুবাদ, প্রচলিত অনুবাদ আমি বলবো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমরা কি জানো যে কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন যে কাউসার কি। তিনি বললেন, এটি হচ্ছে ঝর্ণা, কাউসার হচ্ছে একটি ঝর্ণা। আমার মহান প্রতিপালক আমাকে তা দেওয়ার জন্য ওয়াদা করেছেন।
এবং এর মধ্যে অশেষ কল্যাণ রয়েছে। আমার উম্মতরা কিয়ামতের দিন এই হাউজের পানি পান করতে আসবে। এটি মুসলিম হাদিসে আছে, অন্যান্য হাদিসে আছে। আপনার হাদিস আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 400। তো কাউসারের অবস্থান বলবো, এখন রং বলবো, তার রং কি, অবস্থান কি, গন্ধ কি, প্রশস্ততা কত, ফেয়ালার সংখ্যা কত। তো হাসরের ময়দানে হাউস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের কাউসারের ঝর্ণাধারা থেকে পানি এনে হাউজে ডালা হবে। মানে এই পানিটা কোত্থেকে আনা হবে? এখন আমরা কিয়ামতের মাঠটা কোথায়? তো কিয়ামতের মাঠ আমরা হাদিস থেকে জানি সেটা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। তাইলে জান্নাত থেকে কি করবেন? পানিটা এনে এখানে একটা আপনার হাউস থাকবে, এই হাউসের মধ্যে আপনার এই পানিটা ডালা হবে, কাউসার ঝর্ণার পানিটা ডালা হবে। এইটা হইলো এক হাদিসে বলা। আবার আপনার ভিন্ন হাদিসে আছে যে দুইটি খাল কাটা হবে, অর্থাৎ জান্নাত থেকে দুইটা খাল কেটে আপনার এই কি ইয়েতে এই এই কিয়ামতের মাঠে আপনার নিয়ে আসা হবে। তো এখন এই আলোচনা থেকে কি বুঝতে পারতেছেন আমরা এই হাদিস থেকে? মনে হচ্ছে যদি এই বিচারের মাঠ যদি আপনার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হয়ে থাকে, তাহলে জান্নাত সম্ভবত সিরিয়া বা তার আশপাশে কোথায় আছে। তো সেখান থেকে খাল কেটে নিয়ে আসবেন। হাদিসের বক্তব্য অনুযায়ী তা মনে হচ্ছে। কোথায় জান্নাত আছে? কাছাকাছি তো থাকতে হবে। তো যাই হোক, আবার আরেকটা হাদিসে আছে যে জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তা সরবরাহ আপনার করা হবে, যা যে নলের একটি হচ্ছে স্বর্ণের, আরেকটি হচ্ছে রৌপ্যের। তাইলে আমরা কয় রকম ব্যাখ্যা পেয়েছি? 3 রকম। মানে পানি কিভাবে আসবে এর জন্য আমরা 3 রকম ব্যাখ্যা পেয়েছি। একটি হচ্ছে পানি ঢেলে দেওয়া, আরেকটি হচ্ছে খাল কাটা, এবং তৃতীয়টি হচ্ছে নলের মাধ্যমে। যাক, যেভাবে আসুক পানি আসবে আপনার কোথায়? এই কিয়ামতের মাঠে। এটা বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, মুসলিম হাদিস আছে 2300, মুসনাদে আহমদে বিস্তারিত ভাবে আপনার এটা ব্যাখ্যা করা আছে। তাইলে এই পানির রং হচ্ছে দুধের চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, এবং মিষ্ক আম্বরের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন। এখন দুধের চেয়ে শুভ্র পানির রংটা কিভাবে হতে পারে? পানিটা দুধের চেয়ে সাদা কিভাবে হয়? পানির রং কি দুধের ন্যায় বা দুধের চেয়ে বেশি সাদা? তো এটা আমার মাথায় আসছে না। তো দর্শক, আপনাদের মাথায় যদি এসে থাকে আপনারা একটু বলবেন যে পানির রংটা যদি পানি উল্লেখ করা থাকে, হ্যাঁ, তো সেটা তার একটা কম্পোজিশন আছে H2O। তো সেই রংটা আপনার দুধের চেয়ে সাদা, সেটা কিভাবে হয় পানির রংটা? দ্বিতীয়ত, বরফের চেয়েও ঠান্ডা। তো বরফের চেয়েও যখন ঠান্ডা, তো সেটা আপনার মাইনাস কত ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই মাইনাস অবস্থায় সেটা কিভাবে আপনার এই পানিটা গলা ধারণ করবে আমার জানা নাই। আপনার কিয়ামতের মাঠে যারা উত্থিত হবেন তারা তো মানুষ রূপেই উত্থিত হবেন, নাকি অন্য কিছু হবেন? তো একটা হার্ড জিনিস, বরফ তো একটা হার্ড জিনিস, তার চাইতে ঠান্ডা। আর আর অন্যদিকে সেটা আপনার প্রচন্ড ঠান্ডা। তো এই ঠান্ডা এবং শক্ত একটা বস্তু কিভাবে খাবেন? হ্যাঁ, তো এটা নাকি পানি খাওয়ানো হবে। তো পানি খাওয়ানো হবে না বরফ খাওয়ানো হবে, এটাও একটা বিষয়। আপনারা এটাও একটু দেখবেন। হাদিসের বক্তব্য থেকে বলছি, এটা আমার কোনো ব্যক্তিগত কথা নয়। আবার মিষ্টির দিক থেকে মধুর চেয়েও মিষ্টি। যাই হোক, আর ঘ্রাণ আছে মিশকা আম্বরের ঘ্রাণ। এই হইলো আপনার হাউজে যে কাউসারের যে পানিটা, এই কাউসার প্রাণীর তার বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্যগুলো বললাম। আর যে বৈসাদৃশ্য আপনার রয়েছে, যে শব্দগুলো আসলে বোধগম্য নয়, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখন এর প্রশস্ততা হবে কত? এর দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান, মানে স্কোয়ার শেপ হাউসটা। আর তার কোণ, এক কোণ থেকে আরেক কোণ দূরত্ব হবে 1 মাসের রাস্তা। তো এখন এই 1 মাসের রাস্তা মেজারমেন্টটা কিভাবে করবে? সেটা কি পায়ে হাঁটার রাস্তা, নাকি আপনার সাইকেলে চড়ে যাবেন, নাকি পায়ে হেঁটে যাবেন, নাকি আপনি ঘোড়ার পিঠে ধরে যাবেন, নাকি বিমানে করে যাবেন? এখন এই দূরত্বটা কিভাবে পরিমাপ করবেন সেটা কিন্তু এখানে অস্পষ্ট। 1 মাসের পথ বলা আছে। আর এর মূল উৎস তো জান্নাত, সেটা বললাম, জান্নাত থেকে পানিটা আসবে। এখন
আপনার এটি আছে কোথায়? এটা অধিকাংশ হাদিসেই রয়েছে, হাদিস গ্রন্থেই রয়েছে। তো আমি একটা রেফারেন্স দিচ্ছি, বুখারী হাদিস নং 6579, সহিহ মুসলিম হাদিস আছে 2292। এখন হাউজে কাউসারে পানি পানের যোগ্য ব্যক্তি কে বা তাকে চিনার উপায় কি? তো হাদিসে এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি অনেক মানুষকে এমন ভাবে তাড়িয়ে দেব। এটা আমি একটু আগে বলেছি, মানে যারা কিন্তু আল্লাহ রসুলের অনুসারী ছিল না, আমার রসুলের সুন্নাহকে যারা ধারণ করেনি, যারা হাদিসকে অনুসরণ করে নাই, তাইলে এরা কারা? এরা তো হাদিস অনুসরণ যদি না করে, মুসলিম যদি হয়ে থাকে, তাইলে এরা আহলে কোরআন, অর্থাৎ কোরআন অনুসারীরা। হ্যাঁ, তো তারা সেখান থেকে তাদেরকে কি করা হবে? তাড়িয়ে দেওয়া হবে। এবং তাদেরকে যে তাড়িয়ে দেওয়া হবে এই ব্যাপারে আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন উপস্থিত যারা ছিলেন তারা, যে আপনি তাদেরকে চিনবেন কিভাবে, সবাই তো দেখতে একরকম। তখন তিনি বললেন যে আমি ওই সমস্ত লোকের চিনবো যারা আহ, যাদের অজু স্থানগুলা, মুখটি বিশেষ করে মুখমণ্ডল সক সক করে আপনার এটা এই কি সেখান থেকে সক সক করবে সেই মুখটা। হুম। আর যাদের সেই অজু করা হয়নি বা যারা অজু করেনি, তো যেহেতু আহলে কোরআনরা আপনার নামাজ টামাজের ব্যাপারে একটু গাফলতি করে, হ্যাঁ, সুতরাং অজুর প্রশ্নই তো আসে না। খুব একটা হয় না। তো তাদের মুখে সেই চকচক ভাব থাকবে না, তারা হাজুর কাছের পানি পান করতে পারবে না, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখন এটা সহিহ মুসলিমে আছে, আন্তর্জাতিক হাদিস নং 247। আসলে অসংখ্য জায়গায় আছে, আমি শুধু একটি রেফারেন্স দিলাম। তো সব হাদিস গ্রন্থেই কিন্তু এই হাউস কাউস সম্পর্কে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। তো এখন যাই হোক, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই হাউস কাউসের পানি যারা কিন্তু একবার পান করবে, তারা আর কখনো পিপাসার্থ হবে না, তাদের আর কখনো পিপাসা লাগবে না। তার মানে তাইলে আমরা সূরা আল ওয়াকিয়া, হ্যাঁ, 56, আমরা 7 থেকে 18 পর্যন্ত কয়েকটি আয়াত যদি আমরা দেখি, তো সেখানে কি 18 নং আয়াতে কি বলা আছে? যে পান পাত্র কুজো, কুজা হচ্ছে আপনার জগ, বড় ধরনের লম্বা মুখওয়ালা জগ, ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ ফেলা নিয়ে লোকজন দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ তাদেরকে কি পান করানো হবে? বেহেশতের মধ্যে আপনার এই সারাবান তাহুরা। তাইলে যাদের পিপাসা থাকবে না, হাউজে কাছে পানি পান করেছে, তারা তো সারাবান তাহুরা পান করার কথা না, পান করতে পারবে না। তাইলে এটা কারা পান করবে? যেহেতু আপনার কোরআনে এবং আল্লাহ ডিক্লেয়ার দিয়েছে যে তিনি বেহেশতের মধ্যে আপনার এই শরাব খাওয়াবেন, অন্যান্য খাবার তো আছে। তো যদি আপনার পিপাসাই না লাগলো, হ্যাঁ, যারা এই কিয়ামতের মাঠে আপনার এই কি কাউসারের পানি পান করেছেন, তার পিপাসাতে তো লাগবে না। সুতরাং এই বেহেশতের মধ্যে তারা তো আর এই সারা পান তো ওরা আপনার সুরা পান তো তারা করবে না। তো কারা করবে? যারা খায়নি তারা করবে। আহলে কোরআনদের সবাইকে মনে হয় এটা রয়েছে। হুম। এখন তাহলে আমরা হাদিস থেকে, হাদিসের আলোকে আমরা যেটা বুঝলাম পরিষ্কারভাবে, অর্থাৎ যারা সুন্নাহকে ধারণ করেনি তারা কাউসারের পানি পান করতে পারবে না। এবং আমি শুরুতে বলেছি যে সূরা আল কাউসারে সেখানকার বক্তব্য অনুযায়ীও আপনার আহলে কোরআনধারীরা তারা কিন্তু কাউসারের পানি পান করতে পারবে না। তো আসেন এখন বিষয়টা কি? তো বিষয়টা হচ্ছে আসলে এরকম যে আমি আয়াত তিনটি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে প্রথম 1 নম্বর আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার। তো প্রচলিত অনুবাদ কি? প্রচলিত অনুবাদ হচ্ছে নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। এই কাউসার শব্দটিকে বলা হচ্ছে আপনার ঝর্ণা, জান্নাতের একটি ঝর্ণা, যেটা পানি। এবং হাদিস উম, যারা হাদিসবিদগণ, যারা হাদিস গ্রন্থ প্রণয়ন করেছেন এবং যারা আমাদের এই কাউসার সম্পর্কে বিভিন্ন ওয়াজ নসিহত করেন, তারা কিন্তু এই কাউসারকে তাইলে জান্নাতের ঝর্ণা দ্বারার সেই পানিটাকেই
উল্লেখ করেছেন এবং এই সাপোর্টিং হিসাবে সূরা আল কাউসারের এই 1 নম্বর আয়াতটিকে সামনে তুলে ধরেছেন। তাইলে আমরা এখানে প্রচলিত অনুবাদ অনুযায়ী এই আয়াতের অর্থ কি পেলাম, যে আল্লাহ রাসূলুল্লাহকে তাকে কাউসার দান করেছে। তা আসেন এই কাউসারের শব্দটির আবিধানিক অর্থ কি? তাইলে কাফ শিন রা এর হচ্ছে মূল এই শব্দের। তাহলে এর অর্থ কি? এর অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা বা আধিক্য। তার মানে সংখ্যাধিক্য, অর্থাৎ রাসূলুল্লাহকে কি বললেন, যে আমি তোমাকে সংখ্যাগরিষ্ঠতা দান করেছি বা দান করব। তিনি আল্লাহ রাসূলুল্লাহকে সংখ্যাগরিষ্ঠতা করবেন। এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে, কারণ রাসূলুল্লাহ তখন তো মক্কি সূরা, ওই সময় ওনার কিন্তু ওই অনুসারী খুব একটা ছিল না, যার ফলে কাফিরের সংখ্যা আপনার এই আবু জাহেলের সংখ্যা অনেক বেশি ছিল, অনুসারী অনেক বেশি ছিল, আর মুসলিম সংখ্যা ছিল অনেক কম। তো তারা পরিহাস হয়তো করতো যে এই স্বল্প সংখ্যক লোক তারা কি আর করবে, তারা কি ধর্ম প্রচার করবে, এস্টাবলিশ করবে, এরকম একটা তাদেরকে এই অবজ্ঞা করা হতো। তো সেই জন্য আল্লাহ সূরাটি নাজিল করেছেন যে না, তোমাকে সংখ্যাগরিষ্ঠ করা হবে। তাহলে নিশ্চয় আমি অপকৃত অর্থ যদি দ্বারা কি, নিশ্চয় আমি তোমাকে সংখ্যাগরিষ্ঠতা দান করেছি। এবং 2 নং আয়াতটি কি আপনারা দেখেন, যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, অর্থাৎ প্রচলিত অনুবাদ হচ্ছে তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কোরবানি করো। আচ্ছা, এই আয়াতে যারা বিজ্ঞ আলেমগণ আছেন আমাকে কি দেখাইতে পারবেন যে এখানে কোরবানি শব্দটা আছে, এখানে নাহার শব্দটা আছে? কোরবানি কোথায় পেলেন আপনারা? আর ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তাহলে এখানে কি আছে? নাহার। তাইলে আপনি এখানে নামাজটা সাল্লে আছে, আচ্ছা যাই হোক, নামাজটা না হয় এখান থেকে আনলেন, তা এখন কোরবানিটা কোথায় পাবেন? তো নাহার শব্দটা কি? এটি হচ্ছে ঝর্ণা দ্বারা। ঝর্ণা দ্বারা তো আমরা সবাই জানি প্রচন্ড তীব্র গতিতে, আপনার ধরুন পাহাড়ের উঁচু থেকে আপনার প্রচন্ড গতিতে সেই কিন্তু একমুখী প্রবাহ, সেই আপনার কি ধাবিত হয় পরে। ঝর্ণা দ্বারা তো এরকম প্রচন্ড গতি সম্পূর্ণ এবং একমুখী। তাইলে কি হবে? এর অর্থ যদি আমরা প্রকৃত অর্থ দাঁড় করাই, তো কি হবে? যে তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে দায়িত্ব ও কর্তব্য পালনে গিয়েও অগ্রসর হও বা ধাবমান হও, একমুখী হয়ে ঝর্ণাধারার ন্যায়। বিষয়টা এরকম হবে না, যেহেতু নহর শব্দটা উল্লেখ করা হয়েছে, ঝর্ণাধারা শব্দটা উল্লেখ করা হয়েছে। এখন 3 নম্বর 3-এ যেটা এই সূরার, সেখানে কি বলা আছে, যে ইন্না শানিয়া কাহুয়াল আফতার, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী বা বিদ্রোহকারী যারা আছে, বিদ্বেষ পোষণ করেছে, তারা পরাজিত হবে, সংখ্যালঘিষ্ঠতায় পরিণত হবে। তাহলে আমরা শুরুতে কি পেলাম, যে আল্লাহ সূরা আল কাউসার নাজিলের মাধ্যমে রাসূলুল্লাহকে একটা আশ্বাস দিচ্ছেন যে তুমি কি, নিশ্চয় আল্লাহ তোমাকে সংখ্যাগরিষ্ঠতা দান করবেন বা দান করেছেন। আর কি, এবং তোমার কাজ কি হবে, তুমি একমুখী এসে নাহরের মতো, নহর ঝর্ণাধারার ন্যায় তীব্র গতিতে, প্রবল গতিতে তুমি এক আল্লাহর প্রতি তুমি কি করো, এক আল্লাহর প্রতি তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো। আর 3-এ কি আছে, যারা তোমার বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ করে, তারা নিশ্চয়ই পরাজিত হবে, তারা কখনো সফল কাম হবে না। তাইলে এখানে আপনার কাউসার, আমি বলেছি আহলে কোরআনরা কাউসারের পানি পান করতে পারবে না, তাইলে এখানে কাউসারটা কি? এখানে কাউসার তো হচ্ছে কি, কাউসারটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। এখানে কাউসার মানে ঝর্ণা না, ঝর্ণার পানি না, কাউসের পানি না। তো যদি আহলে কোরআনধারী হন, আপনারা কি কাউসের পানি পাবেন? কোরআনের সূরা আল কাউসার অনুযায়ী তো আপনারা পাবেন না। কারণ এখানে এই কাউসার শব্দটা যে অর্থ, প্রচলিত অর্থ করা হয়েছে এবং তাকে ঘিরে যে হাদিসগুলো রচিত হয়েছে, সম্পূর্ণ আপনার কি অনেকটা বানোয়াট টাইপের হাদিস,
তারা তৈরি করেছে, এবং তার এই ঝর্ণার হাউজে কাউসারের যে বর্ণনা ব্যাখ্যা দিয়েছে কোনোটাই আপনার বাস্তব সম্মত নয়। ওই যে আমি বললাম না আপনার, যে পানি হবে বরফের চাইতে ঠান্ডা, তাইলে তো এটা একটা হার্ড জিনিস, এটার পানি থাকলো না। হ্যাঁ, তারপরে দুধের চাইতে সাদা, পানি তো সাদা হইতে পারে না। তারপরে আপনার এই খাল কেটে অথবা নলের মাধ্যমে জান্নাত থেকে নিয়ে আসবে। তো খাল কিভাবে কাটবে, কোথায় জান্নাত আর কোথায় আপনার কিয়ামতের মাঠ, এই মাঝখানে তো খালি ফাঁপা জায়গা, খালও বা কিভাবে কাটবে। এবং এই হাদিসের মধ্যে বিভিন্ন মত পোষণ করা হয়েছে। তো সুতরাং আমরা কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা কিভাবে ধরে নেব? আর কাউসারের প্রকৃত অর্থ যেটা সংখ্যাগরিষ্ঠতা, এটা তো আপনার সেই জন্নার পানির কথা আল্লাহ বলেননি। তো যারা এই বিষয়ে অভিজ্ঞ আলেম, ডক্টর ডিগ্রিধারী, আমি তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আসলে এর প্রকৃত সূরা আল কাউসারের এর আপনার প্রকৃত অর্থ কি হবে সেটা মনে হয় আপনাদের একটু চিন্তা করা উচিত, গবেষণা করা উচিত। আর আহলে কোরআন ভাইদের জন্য সুসংবাদ যে এটাই, যারা আপনার হাউজে কাউসারের পানি পান করবে তারা যাতে পিপাসার্ত আর হবে না। তো পিপাসার্ত যদি না হন তারা তো আর লিকুইড খাবেন না। হ্যাঁ, তো আপনাদের জন্য তরল জাতীয় সারাবান তাহুরা আপনার এই শরাব জান্নাতে আপনার রয়েছে। আপনারা সেখানে যাইয়া শরাব খেতে পারবেন, ওরা খেতে পারবে না। এই সুন্নার অধিকারী বা এই হাদিসের অনুসারীগণ যারা আছেন তারা কিন্তু আপনারা বঞ্চিত হবেন, এটা নিশ্চিত। এটা নিশ্চিত বলা যায়। আপনারা যেহেতু কোরআন থেকেই আপনারা বিচ্যুত হয়েছেন, কোরআন থেকে বিচ্যুত হয়ে আপনারা ব্যক্তির এই কিচ্ছা কাহিনী, রূপকথার গল্প উপর আপনার বিশ্বাস স্থাপন করেছেন। যাই হোক, আমার অনুরোধ থাকবে যে আল কাউসারের প্রকৃত অর্থটাকে আপনারা সঠিকভাবে অনুধাবন করবেন এবং এর প্রকৃত অর্থ বের করে সেই অনুযায়ী আপনাদের বিশ্বাস আপনারা স্থাপন করবেন। হাদিসের উপর যদি আপনারা বিশ্বাস স্থাপন করেন, বিশেষ করে এই আল কাউসার সম্পর্কে, তাহলে এটি কিন্তু এই কোরআনের আয়াতকে ঢেকে দেওয়ার মতো, এটি একটি কুফরির শামিল। তা আপনারা সবাই ভালো থাকুন।